নমস্কার বন্ধুরা, ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো চলো আজকে আমরা পিতা ও পুত্রের কিছু অঙ্ক বাকি আছে, সেগুলি আমরা আজকে করব। তো এরপরে আমরা আরেকটি নতুন চ্যাপ্টার শুরু করব। তো চলো শুরু করছি। বলছি পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 68 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 12:1। 6 বছর পর এই অনুপাত কত হবে? তাহলে আমরা যদি ধরে নিই যে 8 বছর আগে তাদের বয়স ছিল 12x ও x, তাহলে 8 বছর পর তাদের বয়স কত হবে? 12x যোগ এক্স আর যোগ 8 বছর আর 8 বছর 16 বছর পেরিয়ে যাবে, তাই না? 8 বছর আগে যেহেতু 12:1 ছিল, সেহেতু 8 বছর পর তাদের 16 বছর বেড়ে যাবে, সমান সমান 68। তাহলে 13x ইজ ইকুয়াল টু 68 মাইনাস 16, মানে হবে 52। x ইজ ইকুয়াল টু 4, x ইজ ইকুয়াল টু আমাদের 4 বেরোলো। এবার আমরা 4 দিয়ে যদি 8 বছর আগেকার বয়স বের করতে চাই, তাহলে হবে 4 × 48 আর 12 হচ্ছে 4, 48 আর 4। এবার 8 বছর পর বলেছে, 8 বছর আগেকার যেহেতু বয়স বলে বলে দেওয়া ছিল, আর এখানে চেয়েছে বর্তমান বয়সের অনুপাত। সরি, এখানে 6 বছর পর বয়সের অনুপাত চেয়েছে। তাহলে এটা ছিল 8 বছর আগেকার বয়স 48/4। 8 বছর পরে তাদের বয়স দাঁড়াবে 56 আর 12, আর আরো 6 বছর পরে তাদের বয়স দাঁড়াবে 62:18। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে 31:9। ঠিক আছে, 31:9। তাহলে আমাদের বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, চলো পরের অঙ্কটি চেষ্টা করি। বলছে 1 বছর আগে তরুণ ও কমলাকান্তের বয়সের অনুপাত ছিল 4:5। যদি 1 বছর পর তাদের বয়সের অনুপাত হয় 5:6, তাহলে তরুণের বর্তমান বয়স কত? তাহলে আমরা 4:5 লিখবো, নিচে লিখবো 5:6। তাহলে আমাদের যদি কোনাকুনি গুণ করি তাহলে দাঁড়াচ্ছে 5×5 = 25 আর 4 × 24, মানে বিয়োগ করলো 1 ইজ ইকুয়াল টু, এদের পার্থক্য 1 বেরোচ্ছে। এবার ওই 1 দিয়ে আমরা যদি 1 বছর আগে আর 1 বছর পর, মানে 2 বছর ডিস্টেন্স, 2 বছরকে গুণ করি তাহলে 2 হবে। ওকে, এই 2 দিয়ে আমরা যদি 4 আর 5কে গুণ করি তাহলে দাঁড়াবে আমাদের 4×2 = 8 আর 5×2 = 10। অর্থাৎ তরুণের বয়স 8 বছর আর কমলাকান্তের বয়স 10 বছর। এটা হচ্ছে 1 বছর আগেকার বয়স, বর্তমান বয়সের 1 বছর আগেকার বয়স। তাহলে বর্তমান বয়স দাঁড়াবে তরুণের 9 বছর, কারণ 1 বছর যোগ করব।
ঠিক আছে। আর 1 বছর বর্তমান বয়স দাঁড়াবে হচ্ছে কমলাকান্তের 11 বছর। ঠিক আছে। তো আমাদের 9 হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্সার, যেহেতু তরুণের বয়স চেয়েছে আমাদের বর্তমান বয়স। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটি করি। বলছে বিশাল এবং শেখরের বর্তমান বয়সের অনুপাত যথাক্রমে 14:17। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত যথাক্রমে 17:20 হবে। শেখরের বর্তমান বয়স কত? তাহলে বর্তমান বয়স লিখে নেবো 14:17, এবং বলছে 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 17:20। ঠিক আছে। এবার আমরা কোনাগুনি গুণ করব। 14 × 28 280, আর 17 হচ্ছে 289 অর্থাৎ 289। তাহলে 289 বিয়োগ করলে আসবে 9, তাই না? তাহলে তাহলে 9 যেগুলো কত পাচ্ছি এখানে হচ্ছে 3 দিয়ে আমরা 6কে গুণ করব, যেহেতু পার্থক্য 6। তাহলে 3 6 হচ্ছে 18। তাহলে 1 = 2 বেরোচ্ছে। ঠিক আছে। তাহলে বলছে শেখরের বর্তমান বয়স কত? তাহলে শেখরের বয়স আমরা বের করব, 2 দিয়ে গুণ করব 17কে। তাহলে আমাদের বেরোচ্ছে 34। তাহলে আমাদের 34 বছর। অ্যান্সার সি নাম্বারটা। ঠিক আছে। তো চলো পরের অঙ্কটি করি। বলছে সুরেশের বয়স তার বাবার বয়সের অর্ধেক। 20 বছর পরে তার বাবার বয়স তার বয়সের 1.5 গুণ হবে। ঠিক আছে। সুরেশের বাবার বর্তমান বয়স কত? তার সুরেশের বয়স তার বাবার বয়সের অর্ধেক, অর্থাৎ 1:2, তাই তো? আর বলছে 20 বছর পরে তার বাবার বয়স তার বয়সের 1.5 গুণ হবে, অর্থাৎ 2:3, তাই না? এটা আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে 3 1 3 2 2 4 1 বেরোচ্ছে। 1 = 20। ঠিক আছে। এবার হচ্ছে সুরেশের বাবার বর্তমান বয়স কত? 20 দিয়ে গুণ করব 2কে। তাহলে 20 টুকরা আমাদের বেরোচ্ছে 40। ঠিক আছে। অর্থাৎ সুরেশের বাবার বর্তমান বয়স 40 বছর। চলো পরের অঙ্কটি করি। বলছে 7 বছর আগে পি এবং কিউ এর বয়সের অনুপাত 4:5। লিখলাম 4:5। এবং 7 বছর পরে তাদের বয়সের অনুপাত যথাক্রমে 5:6। তাহলে 5:6 লিখলাম। দুটার মধ্যে কোনাকুনি গুণ করব, তাহলে আমাদের কত বেরোচ্ছে? 1 বেরোচ্ছে। 1 = তাদের বয়সের গ্যাপ হচ্ছে 7 7 14। ঠিক আছে। এবার 14 দিয়ে আমরা বলছে পি এর বর্তমান বয়স কত? তাহলে আগে 7 বছর আগের বয়সটা বের করি। পি এর 7 বছর আগে বয়স ছিল 4 দিয়ে 14কে গুণ করব। 4 14 56, আর যোগ 7, যেহেতু 7 বছর আগেকার বয়স ছিল, আর বর্তমান বয়স বের করতে গেলে 7 দিয়ে যোগ করতে হবে। তো 7 দিয়ে যদি আমরা 6কে যোগ করি 63 বছর বেরোচ্ছে আমাদের, তাই না? তাহলে আমাদের বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। চলো পরের অঙ্কটি করি। বলছে একজন পিতা ও তার পুত্রের বয়সের অনুপাত যথাক্রমে 17:7। 6 বছর আগে এই অনুপাত ছিল
3:1। ঠিক আছে, পিতার বর্তমান বয়স কত? আচ্ছা, তো আমরা লিখতে পারি 17:7, 3:1। তাহলে আমাদের হচ্ছে 17কে 17, 3 × 7 = 21, 17 21 বিয়োগ করলে 4 দাঁড়াচ্ছে, তাহলে 4 = আচ্ছা, আমরা গ্যাপ পাচ্ছি 2। ঠিক আছে, 2 দিয়ে 6কে গুণ করবো, 6 × 12। তাহলে আমাদের 1 = আসছে 3। ওকে, তাহলে 3 দিয়ে বলছে পিতার বর্তমান বয়স কত, 3 দিয়ে 17কে গুণ করব, তাহলে আমাদের দাঁড়াবে 51। ওকে, কে কি বুঝতে পারো? আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাও, আমি অন্যরকম পদ্ধতি দিয়ে বোঝাবো। তো চলো পরের অঙ্কটি করি। বলছে এবং বিয়ের বর্তমান বয়স যথাক্রমে 36 বছর এবং 16 বছর, কত বছর পরে এই বিয়ের বয়সের দ্বিগুণ হবে? আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে এখানে যদি আমরা অপশন দিয়ে করি, ঠিক আছে, তাহলে ডি = যদি 4 দিই, তাহলে 36 × 4 = 40 আর 16 × 4 = 20, তাহলে 20 × 2 = 40 হচ্ছে আমাদের, তাই না? তাহলে আমাদের 4 বছর হবে। দেখো 36 আর 4 যোগ করলে হচ্ছে 40, আর এদিকে 16 আর 4 যোগ করলে হচ্ছে 20, তাহলে 20 ডবল হচ্ছে আমাদের 36। তার মানে আমাদের হচ্ছে ডি নাম্বারটা অ্যান্সার। 4 বছর পর বয়স সাথে দ্বিগুণ হবে একে অপরের। চলো পরের অঙ্কটি করি। মাঝে অঞ্জু এবং সন্ধ্যার বর্তমান বয়সের অনুপাত যথাক্রমে 13:17। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত যথাক্রমে 11:15 ছিল। ঠিক আছে, তাহলে বলছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কি হবে? তাহলে 13:17 ছিল বর্তমান বয়স। এবং 4 বছর আগে তাদের বয়স ছিল 11:15। ওকে, তাহলে আমরা কোনাকুনি গুণ করব, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 15 × 10 = 150, আর 3 × 15 = 45, তাহলে 5 9 195, আর 11 17 গুণ করলে দাঁড়াচ্ছে 170, আর 11 181, তাই না? তাহলে আমাদের দাঁড়াচ্ছে, সরি আমরা বিয়োগ করব দুটো মিলে, কারণ আমাদের নিয়মই বিয়োগ করার আছে। তো বিয়োগ করলে আমাদের কত দাঁড়াচ্ছে? 14। বিয়োগ করলে আমরা পাচ্ছি 14। 14 সমান সমান 11 আর 15 পার্থক্য হচ্ছে 4। ওই 4 দিয়ে যদি আমরা কি বলে যে ওই 4 দিয়ে যদি আমরা, যেহেতু 4 বছরের পার্থক্য, ঠিক আছে, আর 4 দিয়ে আমরা যদি 4কে গুণ করি, তাহলে 4 4 16 হচ্ছে, তাই তো?
সরি, এটা 187 হবে, ঠিক আছে, 181 হবে না। তাহলে 187 যদি হয় তাহলে আমাদের হবে এদিকে 3, ওদিকে 5, 5 3 8, এ তো 1 হবে না, তাহলে আমাদের এখানে 8 বেরোবে। তাহলে আমাদের 1 ইজ ইকুয়াল টু বেরোবে হচ্ছে 2, 1 ইজ ইকুয়াল টু বেরোচ্ছে আমাদের 2। এবার 2 দিয়ে যদি বর্তমান বয়স বের করি তাহলে বর্তমান বয়স দাঁড়াবে আমাদের 26:34, তাই তো। এবার 6 বছর পরে বলেছে, 6 বছর পর বয়স অনুপাত কত হবে, মানে 32:40। যদি এদের অনুপাত অর্থাৎ অনুপাত বের করি কাটাকুটি করে, তাহলে আমাদের 8 দিয়ে কাটছে, তাহলে 4 8 32, 5 8 40, অর্থাৎ 4:5। ঠিক আছে, 4:5। আমাদের অপশন দেওয়া নেই এখানে, অপশন ছিল নিশ্চয়ই নিচে, তো আমাদের অ্যান্সার দাঁড়াবে 4:5। ঠিক আছে, 4:5। চলো পরের অঙ্কটি দেখি। বলছে পিতা মাতার বয়সের গড় 45 বছর, তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের বয়সের করা হয় 35 বছর, তাহলে কন্যার বয়স কত? অতি খুব সহজ অঙ্ক। তাহলে পিতা মাতা মানে 2 জন, 2 দিয়ে গুণ করবো তাহলে হচ্ছে 90, আর 3 জন মিলে হচ্ছে 35, মানে 105। ঠিক আছে, তাহলে আমি নিচে করি, মানে হচ্ছে 105, 3 জনের 105 আর 2 জনের হচ্ছে 90, তাহলে আমাদের 5 1 15। তাহলে কন্যার বয়স কত বছর? কন্যার বয়স হচ্ছে 15 বছর। ঠিক আছে, অপশন নেই, কিন্তু 15 বছর হবে আমাদের অ্যান্সার। ওকে, চলো পরের অঙ্কটি করি। বলছে 10 বছর আগে একজন স্বামী এবং তার স্ত্রীর গড় বয়স ছিল 42 বছর। এখন স্বামী স্ত্রী ও তাদের ছেলে নিয়ে গঠিত পরিবারের গড় বয়স 39 বছর। ছেলের বর্তমান বয়স কত? ওকে, তাহলে 10 বছর আগে তাদের স্বামী স্ত্রীর বয়স দেয়া আছে, তাহলে 10 বছর আগে যদি আমরা স্বামী স্ত্রীর বয়স এর গড় থেকে মোট বের করি, তাহলে হচ্ছে 42 × 2 সমান সমান 82 বছর, তাই তো। কিন্তু 10 বছর আগে বলেছে যেহেতু, তাহলে 10 বছর পর তাদের গড় বয়স কত হবে, মোট বয়স হবে বর্তমান, অর্থাৎ বর্তমান বয়স হবে ওদের 82 যোগ 10 দুগুণে 20 যোগ হবে আরো, কারণ একজনের 10 বছর করে বাড়বে, তাই 2 জনেরই 20 বয়স বেড়েছে বর্তমান বয়স। তো 2 আর 10 102 বছর, তাই তো। সরি, 42 2 × 82 কেন, 42 2 × 84 না, আরে ভুলভাল হলে কি হবে, 42 2 × 84, তাহলে 104 বছর। বলছে এখন স্বামী স্ত্রী ও তাদের ছেলের নিয়ে গঠিত পরিবারের গড় বয়স 39 বছর। 39কে 3 দিয়ে গুণ করবো, 39কে 3 দিয়ে গুণ করলে কত দাঁড়ায়, 3 9 27 7, 3 3 9, 10 11 117 বছর। তাহলে বলছে ছেলের বর্তমান বয়স কত? তা আচ্ছা, বর্তমান বয়স যদি স্বামী স্ত্রী 104 হয় আর 3 জন মিলে 117 হয়, তাহলে স্বামী স্ত্রীর বয়স বাদ দেবো, তাহলে ছেলের বয়স পাবো আমরা, তাহলে 3 আর 1 13 বছর, তাই না। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, ছেলের বয়স 13 বছর। চলো পরে অঙ্কটি করি। আচ্ছা, পরে আমাদের আর কোনো অঙ্ক নেই, ঠিক আছে, 10টা অঙ্ক ছিল আজকে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি, ক্লাসগুলি, ক্লাসের অঙ্কগুলি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও, অর্থাৎ কমেন্টে তোমরা জানাচ্ছ না, ঠিক আছে, দেখছো কমেন্টে জানাচ্ছ না, আর বেশি দেখছো না, সাবস্ক্রাইব করছো না,
আমিও তো, আমার ভিডিওগুলো কি ভালো হচ্ছে না একদম নাকি? আমিও তো মেহনত করে তোমাদের জন্য ক্লাসগুলি করছি, একটু তো শেয়ার করে দিতে পারো বন্ধুদের সঙ্গে। তো আশা রাখছি তোমরা এরপর থেকে শেয়ার করবে। আর নিশ্চয়ই ভালো মন্দ কমেন্টে জানিও, আমাকে ভালো লাগবে কমেন্টে জানালে। তোমরা কি কমেন্ট করছো না? খারাপ হলেও জানাবে, ভালো হলেও জানাবে নিশ্চয়ই। আর নতুন নতুন যদি বন্ধুরা কেউ থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো, কারণ এরকম ধরনের শর্ট অঙ্ক তোমাদের আমি নিয়ে আসবো। ঠিক আছে? তো সামনে পরীক্ষা চলে এসছে পিএসসি, কিছুদিনের মধ্যেই হয়তো নোটিশ বেরিয়ে যাবে, পরীক্ষার নোটিশ কবে হবে পরীক্ষা তার নোটিশ হয়তো বেরিয়ে যাবে। তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, বাড়িতে অঙ্ক করো। অন্তত দিনে দিনে প্রায় প্রতিটি চ্যাপ্টার থেকে 3-4টি করলেও প্রায় 40-50টি অঙ্ক হয়। তো দিনে প্রায় 50টি অঙ্ক তো করতেই হবে স্পিড বাড়ানোর জন্য, নাহলে হয়তো স্পিড বাড়বে না। তো ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য। ঠিক আছে? তো চলো, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।